A25। স্যামসাংয়ের এই সিরিজটা মূলত স্যামসাংয়ের মিড ক্যাটাগরি বা মিড রেঞ্জের সিরিজ হয়ে থাকে। তার মধ্যে A25টা স্যামসাং A25। স্যামসাংয়ের এ সিরিজটা মূলত ওদের মিড রেঞ্জের সিরিজ, আর তার মধ্যে A25টা ওদের বাজেট সিরিজের মধ্যে বা বাজেট ডিভাইসগুলোর মধ্যে পড়ে থাকে। তো এটা বাংলাদেশ বাজারে আমরা যখন ছিল অ্যাভেলেবেল তখন 25 থেকে 30 হাজার টাকার মধ্যে দাম ছিল, তো অনেকেই কিনছে। তো আমি ফোনটা প্রায় 6-7 মাস পরে আসলাম, যেটা ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করে, যেহেতু A26টা অলরেডি লঞ্চ হয়ে গেছে। তো এটার ইউজার এক্সপিরিয়েন্স দেখি কেমন, কার কাছে কেমন। আমার কাছে অতটা ভালো লাগে নাই, আমি অভিজ্ঞতাটা অতটা ভালো না। তো ভালো না বলতে কি, এই সিরিজগুলোতে মূলত বাজেট ডিভাইসগুলোতে স্যামসাং ডিসপ্লে ভালো দেয়, বডিও ভালো দেয়, বিল্ড কোয়ালিটি ভালো দেয়, ক্যামেরাও মোটামুটি ভালো দেয়। সমস্যা হয়ে যায় ওদের প্রসেসর নিয়ে, মানে আপনি সব কাজ করতে পারলেও প্রসেসরটা আপনি হেভি ইউজ করতে পারবেন না। মূলত বাজেট ডিভাইসগুলো হেভি ইউজের জন্য তৈরি করা হয় না, এটা টুকটাক ইউজের জন্য, নর্মাল ইউজের জন্য পারফেক্ট। বাট আপনি হেভি কোনো গেমস খেলতে পারবেন না, হিটিং ইস্যু আছে। আর পরে হেভি কোনো অ্যাপস ইউজ করতে হলে ল্যাগ দিব। আর অবশ্যই এটা আমারটা 6 জিবি র্যাম, 6 জিবি র্যামে টুকটাক আমি ল্যাগ পাই, অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ে ল্যাগ পাই। আর ডিসপ্লেতে রয়েছে এটা 6.5 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড প্যানেল, মানে স্যামসাংয়ে অলওয়েজ ডিসপ্লেতে পেজটা দেওয়ার ট্রাই করে। 120 হার্জ রিফ্রেশ রেট আছে, যার কারণে স্মুথ একটা ফিল পাবেন। আর ডিসপ্লের কালার কোয়ালিটিও ভালো, অলওয়েজ স্যামসাংয়ের ডিসপ্লেতে ভাইব্রেন্ট কালার প্রডিউস করে। তো ওভারঅল ডিসপ্লে ভালো, আর ব্রাইটনেসও ভালো, প্রায় 1000 নিটস এটার ব্রাইটনেস যায়, রোদের আলোর নিচে সমস্যা হয় না। আর ইউজার এক্সপিরিয়েন্স বলতে গেলে ওয়ান ইউ এটা অনেক ভালো আমার কাছে লাগে। এটা বাজেট ফোন বলেন আর স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন বলেন, ইউজার এক্সপিরিয়েন্স ভালো। আর ক্যামেরাতে আছে 3টা শুটার, মানে 3টা সেন্সর। মেইন সেন্সর 50 মেগাপিক্সেলের, যেটা অটোমেটিক 12 মেগাপিক্সেলের থাকে। আপনি চাইলে ম্যানুয়ালি 50 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন। মেইন সেন্সরের কালার কোয়ালিটি ভালো, ডিটেলসও ভালো আসে, আর এইচডিআর হ্যান্ডেলও ভালো। আর আল্ট্রা ওয়াইড লেন্সটা 8 মেগাপিক্সেল হওয়াতে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। তবে এটা ডিটেলস কখনো মেইন ক্যামেরার মতো হবে না, ডিটেলসের ঘাটতি আছে 8 মেগাপিক্সেল হওয়াতে। আর ফ্রন্ট ক্যামেরাতে আছে 13 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার, যেটা ডিটেলস ভালো আসে, কালারও ভালো আসে। আর ফেস স্মুথনিংয়ের প্রবণতা তেমন একটা আমি পাই নাই। তো সব দিকে ভালো। আর ফোনটাতে ব্যাটারি হিসাবে 5000 mAh একটা ব্যাটারি আছে, 25 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। ব্যাটারি ব্যাকআপও মাশাআল্লাহ ভালো। আর ফোনটাতে ভিডিও শ্যুট করতে পারবেন আপনারা 1080, 60, 30 দুইটাতে ভিডিও শ্যুট করতে পারবেন। আর মোটামুটি ভিডিও স্টেবল আছে। আর ভিডিও নিয়ে আমারও তো কমপ্লেন নাই, আমার বাজেট ফোন হিসাবে ঠিকই আছে। তবে আমার সমস্যা যেটাই পারফরমেন্স নিয়ে, লং টাইম ক্যামেরা ওপেন রাখলে ফোনটা হিট হয়। আর এক্সিনোসের এই প্রসেসরটা আহামরি পারফরমেন্সের জন্য না, এটা নর্মাল ইউজের জন্য। তো আমার মনে হয় এই বাজারে যারা কিনছে তারা নিরাশ হবেন বেশিরভাগ সময় পারফরমেন্সের কারণে। কারণ ফোনটাতে হিটিং ইস্যু আছে, মোটামুটি ভালোই হিট হয়। গেমস তো খেলতে গেলে ল্যাগ দেয়, প্রচুর ল্যাগ দেয়।